আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের বাঙালিদের বেশ কিছু জনপ্রিয় ও কমন ডেজার্টের মধ্যে পায়েস একটি। আর যেভাবে পায়েস রান্না করলে দুধ ছানা ছানা হবে না সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা একটা আপুর রিকোয়েস্টে তৈরি। আপুর মতো যারা নতুন তারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে অনেক কাজে আসবে। এখানে 1 লিটার দুধের পায়েস রান্নার জন্য এখানে 1/4 কাপ চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যানে 1 লিটার দুধ আগে থেকে 10 মিনিট জাল করে রেখেছিলাম। এখন আবার চুলাটা জ্বালিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা এলাচ ও একটা তেজপাতা। দুধে ভালো করে বলক আসার পর এখন চুলার আঁচ লো করে দিয়েছি। এখন পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। তবে দুধে চাল দেওয়ার আগে চালগুলো একটু এভাবে চেপে ভেঙে নিচ্ছি। যেহেতু চালটা পানিতে ভেজানো ছিল তাই এভাবে হাত দিয়ে খুব সহজেই ভেঙে নেওয়া যাবে। এখন চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধে চাল দেওয়ার সাথে সাথে এটা নাড়তে হবে, তা না হলে নিচে থেকে লেগে যাবে। সাথে সাথে নেড়ে দেওয়ার পর বলক আসার পরে তখন চুলার আঁচটা একেবারে স্লো ফ্লেমে রান্না করতে হবে। একদম নিবু নিবু এমন না, একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আধা ঘন্টা। এখন পাশের চুলায় গুড়ের সিরাপ তৈরি করব। এই জন্য আমি 1/2 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ খেজুর গুড় নিলাম। এখন এটা গলিয়ে নিচ্ছি, অর্থাৎ লালি যেমন হয়। আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আর গুড় জাল করাটা জরুরি, তার কারণ গুড় যদি জাল না করে সরাসরি পায়েসের সঙ্গে অ্যাড করা যায় তখন কিন্তু অনেক সময় দুধ নষ্ট হয়ে ছানা ছানা হয়। তবে গুড় দিয়ে যদি জাল করে নেওয়া হয় তাহলে এটা মিশালে নষ্ট হবে না, পায়েসটা পারফেক্ট থাকবে এবং সেটা খেতেও ভালো লাগবে। আর দুধ যদি ছানা ছানা হয়ে যায় তাহলে পায়েস দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না। তাই এটাকে যদি একটু পানি দিয়ে জাল করে নেওয়া যায় তাহলে আর সেই ভয়টা থাকবে না। তো এটা খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা হতে দেব। এদিকে আমার আধা ঘন্টা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, মানে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আধা ঘন্টা যদি চালটা দমে রাখেন তাহলে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা গুড়ের সিরাপ। এখন এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। আপনারা যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1 কাপ গুড়ই ঠিক আছে। আর যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও গুড়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। গুড় দেওয়ার ফলে কিছুটা পাতলা হয়ে গেছে, তাই আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম কুচি। এখানে আপনারা চাইলে বাদামের সাথে কিছু কিশমিশও দিতে পারেন। আমার ফ্যামিলির কেউই কিশমিশ পছন্দ করে না, তাই আমি দিলাম না। আমার রান্না প্রায় হয়ে গেছে, আর বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কিছুটা ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন আশা করি পারফেক্ট রান্না হবে একদম। আর যদি এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে চিনির পায়েসের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।